এটাই তো আমরা চাই, উদ্দেশ্য তো এটাই। যেমন দেখেন দাদাই নাতিরে বলতেছে, নাতি ইনকাম নাই, বাদ দে, সংসার ছেড়ে দে। নাতি বলতেছে, দাদা এটা কি সম্ভব, সংসার ছেড়ে দাও? আমি ছেড়ে দিছি, তুইও ছেড়ে দে। এটা তো সম্ভব না। আপনারা পারবেন সংসার ছেড়ে দিয়ে চলতে? আমি যদি আমার ব্যক্তিগত ভাবে বলি যে আমি বিবাহ করব না, আজীবন বিবাহ করব না, তারপরে কি আপনি ফ্যামিলি ছাড়া থাকতে পারবেন? কেন? আপনার বাবা মা আছে, আপনি তো আর সূত্রা ছাড়া আসেন না। এই কারণে আপনার ফ্যামিলি নিয়েই চলতে হবে। যেমন দেখেন চাকরিজীবী যারা গার্মেন্টস চাকরি করে বা জব করি, এখন চাকরিজীবী 8 থেকে 10 ঘন্টা ডিউটি করে, মাসে 25 দিন, সে 20 থেকে 25,000 টাকা ইনকাম করে। 20 থেকে 25,000 টাকা ইনকাম করে। কিন্তু একজন দোকানদার দেখেন 13 থেকে 14 ঘন্টা দোকানটা চালায়। সকালে যখন আমরা অফিসে যাই তখনও খোলা, লাঞ্চে যখন আসি তখনও খোলা, রাত্রে যখন ডিউটি করে যাই তারপরও খোলা, খোলা থাকে না? 13-14 ঘন্টা ডিউটি করে তিনি কিন্তু 30,000 টাকা ইনকাম করেন। এখন সে দোকানটা যদি আজকে বন্ধ রাখেন, বা আপনি গার্মেন্টসে চাকরি করেন, আজকে গার্মেন্টসে না যান ডিউটিতে, আপনার এই দিনকার কি হাজিরা দেবে? দোকান না খুললে আর কি ইনকাম হবে? মূলত না। যেমন দেখেন একজন উকিল বা ডাক্তার, তিনি কি করেন? তিনি কি করেন? এক জায়গায় রোগী দেখতেছেন, তার মাসিক একটা বেতন দেওয়া আছে, এমন বেতন সে পায় 50 থেকে 80,000 টাকা। একটা বেতনে চাকরি করে 50 থেকে 80,000 টাকা বেতন পায়, কিন্তু 50-80,000 টাকা দিয়ে কি সে চলতে পারে পুরো ফ্যামিলি নিয়ে? পারে না। কেন পারে না? তার ফ্যামিলি আছে, এখন গাড়ি আছে, গাড়ির ড্রাইভার আছে, আবার ছেলে মেয়ে লেখাপড়া আছে, সব মিলাই কিন্তু তার দেখা গেছে মাসে 1-1.5 লাখ টাকা খরচ হয়। কিন্তু তিনি কি করেন? রোগী দেখার পরে, যেখানে চাকরি করেন ওটা দেখার পরে, ওখান থেকে এসে বিভিন্ন জায়গায় চেম্বার খুলছেন, চেম্বারে বসে বসে ভিজিট দিয়ে নিয়ে ঘুরতেছেন, রোগী দেখতেছেন। তারপরে কি হচ্ছে? তার বাড়তি একটা ইনকাম আসতেছে, সেই ইনকাম দিয়ে কিন্তু ভালোই চলতেছে। মনে করেন মাসে 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করতেছে, সুন্দর চলতেছে। কিন্তু এই ইনকামটাকে আমরা কি বলি? বলেন ইনকামটা কি বলি? হিরালি ইনকাম বলি। সেটা হলো কি, আমি সময় দিমু, ইনকাম আসবে, সময় দিমু না, ইনকাম আসবে। কি আসবে? সময় দিলে আসবে, কিন্তু না দিলে আসবে না। এখন আমি এমন একটা বিজনেসের কথা আপনাদের বলতেছি, যেটা হলো কি, আপনার সময় না দিলেও ইনকাম আসবে। যেমন দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখেছেন, বইটার নাম হলো গীতাঞ্জলি। বইটা কি আমরা চিনি? সে কিন্তু